আজ কিন্তু তোকে ঠকাচ্ছি না, আজ কিন্তু তোর জন্য সত্যি মাছ এনেছি, আর এটা সত্যি তোরই জন্য। এবার বল, আমাদের মারবি নাকি মাছ খাবি, কোনটা? হ্যাঁ, তুই তুই সত্যি বলছিস? তোরা আমার জন্য মাছ নিয়ে এসেছিস? সত্যি বলছিস? কই কই দে দে না। হ্যাঁ রে, সত্যি কথাই বলছি, খামোকা মিথ্যে বলতে যাব কেন? বিশ্বাস না হয় তুই নিজেই দেখ। ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কই দে দে না, মাছ দে, খাই। আহা, মাছটা তো হাঁড়ির অনেক ভেতরে আছে, তুই ওইভাবে খেতে পারবি না। তোকে খেতে হলে এই হাঁড়ির মধ্যে ঢুকে যেতে হবে, আর মনে তো হয় না তুই ঢুকতে পারবি বলে। তোর যা বড় শরীর, এই ছোট্ট হাঁড়িতে কি তুই আসতে পারবি? কি? এত বড় কথা? তুই কি ভেবেছিস আমি ওই হাঁড়ির মধ্যে ঢুকতে পারবো না? আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমি চাইলে নিমেষেই ওই হাঁড়ির মধ্যে ঢুকে সব মাছ খেয়ে ফেলতে পারি, জানিস? দেখবি দেখবি, তবে দেখ দেখ আমার ক্ষমতা। এই বলে সেই দুষ্টু মেছোভূত নিমেষে তার মন্ত্রবলে ছোট হয়ে যায় এবং ছোট হয়ে সেই হাঁড়ির মধ্যে ঢুকে পড়ে। সাথে সাথে কুমোর হাঁড়ির মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেয়, আর ভিতর থেকে চিৎকার আসতে থাকে। আরে আরে, এটা কি হলো? আমাকে আমাকে আবার ঠকালো। এই নাপিত, এই এই খুলে দে, আমি আমি কিন্তু তোকে ছাড়বো না। খুলে দে, খুলে দে বলছি। এই এই খুলে দে না, খুলে দে, খুলে দে। আর সব শেষে মাটির হাঁড়িটিকে খালের জলে ভাসিয়ে দেওয়া হলো। আমার গল্পটি ফুরালো, শেওড়া গাছটি মুড়ালো। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে।